আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার মধ্যে সবচেয়ে দামি ইমানদার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় সময় আল্লাহর জিকিরের মজলিসে আমাদেরকে আগেভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি সকলেই। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার পরেই আমরা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে শিখিয়েছেন। আমরা আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমাদানের আজকে আমরা তৃতীয় জুমায় আছি। আমরা জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে সংক্ষিপ্ত একটি বিষয়ের আলোচনা করার জন্য চেষ্টা করব। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের আলোকে আমরা কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট বিষয়ের কিছু কথা শুনব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটি মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুত তারগিবের মধ্যেও এনেছেন। রমাদান আসলেই আমরা যে হাদিসটা প্রায় সকলে শুনে থাকি, আল্লাহ নবী বলছেন, ইন্না জিবরাইল আলাইহিস সালাম আরাদা লি ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। হযরত রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে নবীজি বললেন যে রমাদান পাইল আর নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দা বানিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক, বাউদা, সে আল্লাহ থেকে দূরে চলে যাক। এই কথা শুনে জিবরাইল আমিন সাথে সাথে নবীজির কথায় আমিন বলেছেন। তাহলে রমাদান পাইল আর ক্ষমা পাইল না, এর থেকে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের উপায় কি, এ বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আমরা কিছু কথা জানা বোঝার চেষ্টা করব এবং যে কথা জানা বোঝার চেষ্টা করব সে অনুযায়ী যেন আমরা আমল করে এই রমাদানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দার তালিকাভুক্ত আল্লাহ করে নেন, সেই আমল করার নিয়ত করব, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্যই সৃষ্টি করেছেন। কেননা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এক আদরের সৃষ্টি। এই জন্য বলা হয় ইনসান যে শব্দ, মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু ইনসান এই শব্দটা মৌলিক দুটি ধাতু থেকে এসেছে, একটা উনাসুন অথবা আরেকটা নিসিয়ানুন। উনাস মানে কি? উনাস মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ভরা সৃষ্টি। আল্লাহ যেই সৃষ্টিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের হুকুম দিয়ে কেবল সৃষ্টি করেন নাই, বরং আদরের হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ মানুষকে বলেন ইনসান, কেননা তার মৌলিক শব্দটাই হচ্ছে আদরে ভরা, ভালোবাসায় ভরা। এই মানুষগুলো ভুলবো না। আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইনসান শব্দের উৎপত্তির জায়গা হচ্ছে নিসিয়ান। নিসিয়ান মানে যেই মানুষ ভুলে যায়, যেই মানুষের স্মরণে থাকে না, এটা মানুষ মাত্রই স্বভাব। সুতরাং যেই মানুষ ভুলে যায় সেই মানুষই ভুল করে, আর ভুল করলেই তার জন্য একটা অপরাধ হয়। এই ভুলটা তার জন্য জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় যেরকম গফুর দিয়েছেন, ঠিক একই রকম আল্লাহর পরিচয় গফফার দিয়েছেন। গফুর মানে চাইছেন, ভুল করছেন, ক্ষমা করেছেন। আর গফফার মানে বান্দা যতবার ভুল করুক, যেই রব তার থেকে বেশি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কতগুলো
আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড দিয়ে রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন এই ঘোষণাভুক্তি, এই তালিকাভুক্ত মানুষের 1 নম্বর তালিকায় তারা যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থেকে আল্লাহর আদেশের দিকে ধাবমান হয়ে এই মানুষগুলা যারা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুত্তাকি হবে, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহর বাতলানো পথে চলবে, আল্লাহ বলছেন তাদের জন্য ঝর্ণা আর ঝর্ণা ধারাময় জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যেই না তারা ওই জান্নাতের সামনে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার বুকে যাদের সামনে অনেক পথ ছিল, অনেক ধরনের রাস্তা ছিল, কোন রাস্তা যদি আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া পথ মতের সাথে না মেলে, হাজার প্রলোভন আসার পরেও, হাজার প্রলুব্ধ করার পরে ওই মানুষ ওই রাস্তায় হাঁটে নাই। আল্লাহ বলছেন ওই মানুষগুলা যখন জান্নাতের সামনে আসবে, সাথে সাথে তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ সাথে সাথে বলবেন এমন এক জায়গায় প্রবেশ করো যেখান থেকে আর তোমাকে বের করা হবে না। আল্লাহ বলছেন সাথে সাথে এমন নিরাপত্তা আর আল্লাহর পক্ষ থেকে এমন এক সুবাসন দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে, মুত্তাকি ছাড়া আল্লাহর কোন বান্দা আল্লাহর পক্ষ থেকে এই সম্ভাষণ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত রাখবেন। আল্লাহ বলছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলছেন ওই দিন যখন এই মানুষগুলো যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ যাদেরকে জান্নাত আর উয়ুনের মধ্যে ঢুকাবেন, আল্লাহ বলছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। মানুষ মাত্রই অন্তর চায় না, কিন্তু শয়তান তাকে প্রলুব্ধ করে তার অন্তরের মধ্যে অনেক ঈর্ষা ঢুকায় দেয়। অনেক ধার্মিক মানুষ, তাকওয়া প্রবণ মানুষ, তারপরে অন্তরের মধ্যে অনেক ঈর্ষা চলে আসে, না চাইলেও চলে আসে। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তার অন্তরের ভিতরে যত ধরনের ঈর্ষা আছে সব কিছু ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। ওই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন মনে হবে না আমি ক্লান্ত, আমি একটু পেরেশান, আমার আর ভালো লাগতেছে না। আল্লাহ বলছেন 1 নম্বর ঈর্ষার অনুভূতি তার থেকে মুছে দেওয়া হবে, ওই অন্তরে আর কোনো গিল থাকবে না। 2 নম্বর ওই মানুষদের থেকে চিরস্থায়ীভাবে ক্লান্তি দূর করে দেওয়া হবে, খারাপ লাগার অনুভূতি তার থেকে তুলে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়া মা হুম ফিহা বিমুখরাজিন। আল্লাহ বলছেন ঢোকার রাস্তা সেই জান্নাতে, আর কখনো তাকে এখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে মূল কথা, যেই মানুষেরা এই জান্নাতের দিকে যেতে চায়, যারা এই জান্নাত প্রাপ্ত হতে চায়, অন্তরটাকে একবারে পরিষ্কার এক অনুভূতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসতে চায়, পরস্পর মুখামুখি হয়ে জান্নাতের মধ্যে বিনোদিত হতে চায়। আল্লাহ বলছেন যেতে তো তাই জান্নাতে, কিন্তু অন্তরের দিকে তাকাইলে, আমলের দিকে তাকাইলে আমার বান্দা তো ঘাবড়ায় যায়। আল্লাহ বলছেন রাসূল আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা দেন, নাব্বি ইবাদি আন্নী, আমার বান্দাদেরকে আপনি বলে দেন নিশ্চয় আমি, আমার মূল পরিচয় হচ্ছে আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দাকে ক্ষমা করার জন্যই সৃষ্টি করেছি। অতএব আমার বান্দা একবার যদি জান্নাতের আশা করে আমার দিকে চলার চেষ্টা করে, আমার বান্দার কত ভুল আছে, আমি আল্লাহর ক্ষমা তার থেকে বেশি, আমার বান্দাকে আমি ক্ষমা করব জন্যই সৃষ্টি করেছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কখনো মনের মধ্যে এই ধারণা আনা যাবে না যে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। খালি গফুর না, রহিম গফুর,
যিনি বান্দা ইমানদারকে দয়া করে ক্ষমা করবেন, এটাই আল্লাহর নূর পায়গাম। অতএব মনের মধ্যে যাদের এই হতাশা ঢুকে যাবে, বুঝবেন শয়তান ওই জায়গায় বসে গেছে, আপনাকে বুঝাচ্ছে এত পাপ করছো, এত অপরাধ করছো, তোমার অপরাধ কেমনে ক্ষমা হবে? আল্লাহ বলছেন, বলে কি বান্দা, আমি না আমার নিজেকে ক্ষমাকারী ঘোষণা দিছি, বান্দা তোর অপরাধ যত, আমি আল্লাহর ক্ষমা তার থেকে বেশি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য খোঁজেন, বান্দাকে ক্ষমা করে দিতে চান। দুনিয়ার কোন বান্দা যদি পৃথিবীর সমান যদি অপরাধ তার থাকে, দুনিয়া শব্দ ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে, ওই বান্দা যদি এরপরেও আল্লাহ রাব্বুল আমিনের সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবী বলছেন তোমার গুনাহ দুনিয়ার সমান, পৃথিবীর সমান, আর আল্লাহ রাব্বুল আমিন পুরা দুনিয়া যত বড়, এর থেকেও বেশি রহমত নিয়ে ওই গুনাহগার বান্দার সামনে হাজির হয়ে যায়। বিশ্বাস, এটা আমাদের ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অপরাধের থেকে তার দয়া বেশি, তার ক্ষমা বেশি। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের বান্দার আশার জায়গা, প্রিয় ভাইরা। সুতরাং ক্ষমা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন। এটা হচ্ছে সূরা আল হিজর এর 45 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই কথাগুলি বলেছেন। আরেকটা এসেছে সূরা মায়েদার মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি তারপরে আল্লাহর কাছে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি তারপরেও তোমরা একটু ক্ষমা চাবে না? আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তো দয়াময় ক্ষমাকারী। ও আমার বান্দা, তুই না আল্লাহর কাছে একটু ফেরত আসবি? তুই না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্কটা দূর হয়ে গেছে, ওই ভাঙা সম্পর্কটা জোড়া লাগাই দিবি? তুই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার একদম নিঃস্ব হয়ে ফেরত চলে আসবি? আল্লাহ বলছেন, আমি তো চাই আমার বান্দা ফেরত আসুক। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাই, বান্দা কি আল্লাহর কাছে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, তার কাছে একটু ক্ষমা চাবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমা করার জন্য রেডি, কিন্তু বান্দা তো আল্লাহর কাছে আসে না, ঠিক কি না? আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চমৎকার করে, সূরা জুমার 39 নম্বর সূরা এর 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি জানায় দেন আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা। কি বার্তা জানাবেন? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার বুকে যারা তাদের অন্তরের সাথে বাড়াবাড়ি করছে, আল্লাহ যা বলেছিলেন ওই পথে চলে নাই, আল্লাহ যেভাবে তার জন্য নির্দেশনা দিয়েছেন ওইটা মানে নাই। আল্লাহ নিজেই বলছেন, এরকম বাড়াবাড়ি করা বান্দা আছে, অন্তরের গোলাম হয়ে গেছে, অন্তরটাকে সে আল্লাহ থেকে দূরে নিছে। আল্লাহ বলছেন, এরকম বান্দা আছে নাকি? বলতেছেন কে? কথা বলে, বলতেছেন কে? ক্ষমা করবেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? ক্ষমা যে করবেন, ক্ষমার দপ্তরে আবেদন করার পদ্ধতিটা শিখাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা অনুভব কর, এমন এক দপ্তরওয়ালা যেই দপ্তরে ক্ষমা করা হবে, যেই দপ্তর থেকে তোকে সৃষ্টি করা হয়েছে, আবার যেই দপ্তরে তোর দরখাস্ত নেওয়া হবে, ওই দরখাস্ত যিনি কবুল করবেন তিনি তোমাকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুই তোর অন্তরের প্রতি বাড়াবাড়ি করছিস, আল্লাহ থেকে দূরে চলে গেছিস, হতাশ হয়ে গেছিস, আমি মনে হয় ফেল করে গেলাম, ফের করে গেলাম। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার রহমত থেকে নিরাশ হোস না, আমি আল্লাহ তোকে আশা দিচ্ছি, কারণ ক্ষমা আমি ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। প্রত্যেকটা শব্দ যদি দেখেন, অন্তর আপনার আল্লাহর প্রতি বিনয়ী হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়াগফিরুয যুনুবা জামিআ। অন্য জায়গায় বলছেন গফুরুর রহিম, আর এই জায়গায় বলছেন, বান্দা তোর না অপরাধ আছে, তুই না অন্তরের উপরে জুলুম করে ফেলছিস, আমি যা মানতে বলছিলাম মানিস নাই।
ভয় পাস না বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত তোর গুনাহ সবগুলা ক্ষমা করার ক্ষমতা তো আমি আল্লাহই রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। বান্দা জেনে রাখ, তোর রব তো ওই রব যিনি গফুরই নয়, কেবল ক্ষমাকারী নয়, দয়াদ্র। দয়া না থাকলে তোর ক্ষমা হয়তো না। বলবেন কেমন কথা, দয়া না থাকলে ক্ষমা হবে কেমনে? আপনি আল্লাহ যা করতে বলেছেন আপনি করেন নাই, তাহলে তো আপনি অপরাধী। অপরাধ করলে তো এটা নিয়মের মধ্যেই পড়ে শাস্তি দেওয়া, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না, গফুরুর রহিম। আল্লাহ যদি গফুরুন আদেল বলতেন বিপদ হয়ে যেত, কারণ আল্লাহ তো আদেলই। কিন্তু আল্লাহ এই জায়গায় বারবার গফুরুর রহিম বলছেন এই জন্য, বান্দা তুই অপরাধ করছিস কিন্তু আমি অপরাধটা ধরি নাই বান্দা তোর, আমি গফুর রব, আমি না তোরে মাফ করব দয়া দিয়ে। এই জন্য আমি আল্লাহ বললাম তোর গুনাহ যত আমি আল্লাহ মাফ করব তার থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। তবে অবকাশ দেওয়া আছে। আল্লাহ বলছেন দুইটা দিকে আয়, ওয়া আনিবু, রবের কাছে ফেরতায় ফেরতায়, ও আসলিমু, অনেক অবাধ্যতা করেছিস ছেড়ে দে, আল্লাহর কাছে মাথাটা নামায় দে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আল্লাহ বলছেন যদি একবার আযাব এসে যায় বান্দা, তাহলে কিন্তু তোরে আর সাহায্য করার কেউ থাকবে না। অতএব তোর সম্বিত থাকা অবস্থাতেই, সুযোগ থাকা অবস্থাতেই গুনার বোঝা মাথায় যা আছে সবগুলা নিয়ে আল্লাহর কাছে আয়, তোর রব তোকে ক্ষমা করে দিবে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইমানের মধ্যে এটা ঢুকাই দিতে চান যে আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, আল্লাহ বান্দাকে মাফ করতে চান। আপনার ঈমান হবে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন জন্যই আমাকে সৃষ্টি করছেন, ঠিক কি না? এটা ঈমানের মধ্যে ঢুকাতে হবে। এখন কথা হচ্ছে ক্ষমা তো আল্লাহর কাছে চাই, কিন্তু ক্ষমা লাভের উপায় কি? আল্লাহর কাছে কোন কৌশলে এগোলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব, বুদ্ধিটা কি? আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে আজকে ক্ষমা লাভের 5টা উপায়ের কথা বলবো। ক্ষমা লাভের উপায় কয়টা? এটা আমাদের একদম হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে যে আমরা এই রমাদানে বাউদা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ থেকে দূরে চলে গেছো, তোমার জন্য জাহান্নাম। জিবরাইল আমিন বলছেন আমি ওই ক্যাটাগরির মধ্যে যেতে চাই না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা, আরো অনেক আছে, আমি এটা সামারি বানাইছি আপনাদের জন্য। ক্ষমা লাভের উপায় কয়টা তাহলে? 5টা। 1 নম্বর, আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক কাজ করা। 1 নম্বর কি? ঈমান এবং নেক কাজ করা। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহর ওয়াদা করতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার স্রষ্টা। আল্লাহর আবার কিসের ওয়াদা আপনার আমার সাথে? তিনি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারেন। আমি তো গোলাম, আমি তো আবদার, তিনি তো মাবুদ। মাবুদের কোনো ওয়াদা করতে হয় না গোলামের সাথে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার বুকে যারা ঈমান আনবে বিশুদ্ধ, আর দুনিয়ার বুকে যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন আমি নিজেই নিজের সাথে ওয়াদা করলাম। কি ওয়াদা করলাম? মিনহুম মাগফিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 গুণ থাকলে, এই 2 কাজ করলে, আমি আমার ওই বান্দাদের যতই ভুল হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। সুতরাং ঈমান আপনার আমার প্রথম বিষয়। ঈমান মজবুত রাখতে হবে, ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। আমার আল্লাহ আমাকে দিতে পারেন, আমার আল্লাহ আমার খালেক, আমার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আমাকে ভালো করেন মন্দ করেন, আমার আল্লাহ আমার কল্যাণ করতে পারেন অকল্যাণ করতে পারেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারেন না। কোনো ভাই আমার দল নাই, আল্লাহর ইবাদতে বান্দার সাথে কোনো ওসিলা নাই। এই ঈমান যদি কেউ মজবুত করতে পারে,
আর আমলে সলে যদি করতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দাগুলার মধ্যে থেকে আমি ঘোষণা দিলাম মাগফিরা, আমি আল্লাহ তাদের এই দুই কোয়ালিটির কারণে তাদেরকে ক্ষমা করে দিব, ওয়া আজরান আযীমা, আর আমি রব্বুল আলামিন তার জন্য বিশাল এক প্রতিদানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? আজরান আযীমা, আল্লাহ বলেন না এই জায়গায় জান্নাতিন তাজরি মিন তাহতিহা, কিছুই বলেন আজরান আযীমা। আজরে আযীম কি? মহান পুরস্কার কি? কেবল ক্ষমাই করবেন না, আল্লাহ যেখানে দেন ডবল দেন। আজরান আযীম মানে কি? হাদিস ব্যাখ্যা করতেছে এটা আল্লাহর যেই সকল ইমানদার বান্দা আমলে সালেহ নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ জান্নাতে এসে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি জান্নাত পেয়ে খুশি নাকি? জান্নাতীরা ঘাবড়ায় যাবে, বলে কি রব আমরা জান্নাতে আসার পর জিজ্ঞাসা করতেছেন আমরা খুশি নাকি? ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আল্লাহ বলো কি যা দিছো এরকম নিয়ামত আমাদের আগে পরে কেউ পাইছে নাকি? আল্লাহ রাব্বুল বান্দাকে বলবেন হাল আযীদুকুম, আমি কি বাড়াই দেব নাকি? বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, এমন কিছু পাইছি মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জীবনে অন্তরেও চিন্তা করি নাই তাই পাইছি, আবার বাড়াবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারে আমি আজকের থেকে তোদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় পর্দা উঠায় দিবেন, জান্নাতের মধ্যে বান্দার সাথে আল্লাহর দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই নিয়ামত কাদের জন্য? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আল্লাহ বলছেন তাদের জন্য এই নিয়ামত, দুনিয়াতে ঈমান বিশুদ্ধ করেছে যে আর আল্লাহর জন্য নেক কাজ করেছে, চিন্তা করিস না কেবল ক্ষমাই নয়, ক্ষমা নয়, জান্নাতে রবের দিদার পর্যন্ত তুই পেয়ে যাবি। অতএব ক্ষমা প্রাপ্তির প্রথম বিষয় ঈমান বিশুদ্ধ করা। টোটাফাটা বিষয় ঈমান বিক্রি করে দেই আমরা, আহারে ছোট্ট একটু বিপদে পড়ছে আল্লাহ ছাড়া অন্যদিকে দৌড় লাগায়, পীর মাজারের দিকে দৌড় লাগায়, মন অন্যদিকে চলে যায়। সব বিপদে সবার আগে আল্লাহর কথা আপনার মনে পড়ে যদি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক আছে, ঠিক কিনা? অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই, কেবল মুখে মুখে বলে দিলাম আস্তাগফিরুল্লাহ বলে দিলাম এত সহজ নয়। ঈমান আর নেক কাজ আপনাকে বাড়াতে হবে, তাহলে এক নম্বর উপায়। দুই নম্বর হচ্ছে প্রিয় ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা তার কাছে ক্ষমা চাক। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তিনটা নিয়ামত সাথে সাথে তার সাথে যুক্ত করে দেন। এক নম্বর নিয়ামত হচ্ছে তার যত কঠিন অবস্থায় থাক আল্লাহ তাকে উদ্ধার করেই দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। তিন নম্বরে আল্লাহ তার অচিন্তনীয় জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন অবস্থা যেটা আল্লাহ সেখান থেকে উদ্ধার করে দিবেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা যেইগুলি ওই বান্দাগুলির জন্য রব্বুল আলামিন অচিন্তনীয় রিজিকের ব্যবস্থা করবেন, যে এই রিজিক আপনি কল্পনা করতে পারেন না। কেবল ক্ষমাই নয়, আল্লাহর কাছে তওবার দ্বারা এই নিয়ামতও আপনার আমার জীবনে আসে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে কেন ক্ষমা চাবে, আল্লাহর কাছে কেন তওবা করবে? আল্লাহ বলছেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলছেন ওয়া ইয়ামাল সুআ, দুনিয়ার বুকে কেউ যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় করে, আল্লাহ যা বলেন না এরকম গর্হিত কাজ করে ফেলছে, আল্লাহ বলছেন আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছে। নফস তার আল্লাহকে স্বীকৃতি দিয়েছিল রব, আল্লাহ যা বলবেন তাই চলবো, হঠাৎ করে ওই নফসটাকে সে নিজের হাওয়ার মধ্যে নিয়ে আসছে। আল্লাহ বলছেন ভুল করে অথবা নফসের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, মনে হয়ে গেছে এটা তো অন্যায় করছি, আল্লাহ বলছেন এক মুহূর্ত দেরি না করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আমার বান্দার এই হালত যদি থাকে, সে তার রবকে অবশ্যই অবশ্যই দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে।
তাহলে 1 নম্বর ছিল আমাদের জন্য ঈমান এবং নেক কাজ, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জন্য ইস্তেগফার করা। এ সংক্রান্ত আরো অনেক আয়াত আসছে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, সূরা বাকারার 199 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য বারবার এই ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আশা রাখতে হবে এবং শিরিক করা যাবে না। আমরা যদি আল্লাহর কাছে আশা রাখি আর যদি শিরিক না করি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি দুনিয়ার সমান গুনাহ থাকে, আল্লাহ দুনিয়ার সমান রহমত নিয়ে তারে মাফ করে দিবে। এই জন্য আশাহত হওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমার ভুল হবে, অপরাধ হবে, কিন্তু আল্লাহর কাছে ইস্তেগফার করতে আমার দেরি করা যাবে না। ইস্তেগফারের হালত আমাদের জীবনে নিয়ে নিতে হবে। প্রিয় ভাইরা, 3 নম্বরে তওবা। আমরা অনেক সময় ইস্তেগফার আর তওবাকে মিলায়ে ফেলি। ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য আছে। তওবা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার ফেরত আসা। আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ছিল না। একটা মানুষ চলছে কন্টিনিউ, রোজা আছি আমি, রোজা থাকা অবস্থাতে চোখ দিয়ে একটা গুনাহ করা যাবে না, হঠাৎ করে দেখে ফেলছি, দেখার পরে মনের অনুভূতি হয়েছে, হারে আমি এইটা করলাম, আস্তাগফিরুল্লাহল আযীম, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, অন্তরের মধ্যে জুলুম করছি। এইটা কি? আল্লাহর দিকেই আছেন কিন্তু ভুল করছেন। আর তওবাটা কি? তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকেই আপনার রাস্তা ছিল না, আপনি রোজাই রাখেন না, ওই বান্দা তওবা করে ফেরত আসছে, আল্লাহ তোমার হক নষ্ট করছি, আমি অতীতের গুনার জন্য ক্ষমা চাইলাম, এখন তওবা করে তোমার কাছে ফেরত আসলাম, ভবিষ্যতে আর করব না প্রমিস দিলাম। এটার নাম হচ্ছে তওবা। যেই বান্দারা প্রকৃতার্থে তওবা করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। আর ইস্তেগফার, আপনি যেইটাকে কেন্দ্র করে ইস্তেগফার করেছেন, আল্লাহ এটা ক্ষমা করবেন। এই জন্য তওবা বিরাট বিষয়। আল্লাহ তওবার সাথে নাসুহা শব্দ যুক্ত করেছেন। নাসুহা শব্দটি নাসাহাতুন অথবা নাসহাতুন থেকে এসেছে। নাসাহা মানে ওই যে বিভিন্ন ছোট ছোট কাঁথা বানাই যেইগুলো আমরা বাচ্চাদের জন্য, বাপের লুঙ্গি, মায়ের শাড়ি, বোনের জামা, দাদির অমুক একটা পুরাতন শাড়ি, সবগুলা সুন্দর করে ফেলে কাঁথা দিয়ে সেলাই করে উপর থেকে নিচ পর্যন্ত 4টা লেয়ার, কিন্তু সুন্দর করে একটা কাঁথা দাঁড়াইছে। আসলে ওটা খন্ড খন্ড কাপড়, ছেঁড়া কাপড়, কাঁথা সেলাই করা যেটা বলি আমরা। ঠিক আপনার নাসহাতুন, নাসুহাতুন, নাসাহাতুন এটা যদি হয়, এটা হচ্ছে যেই সম্পর্ক বান্দার সাথে আল্লাহর ভেঙে গিয়েছিল, ওইটা জোড়া দেওয়ার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। এই জন্য আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে সম্পর্ক জোড়া লাগানোর জন্য একবার ফেরত আসে, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তিনি তো সেই রব তোমার, যিনি তোমার তওবাকে কবুল করেন। আন ইবাদিহি, বান্দার, তার বান্দাদের পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তার যত অপরাধ সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেন। তওবাও কবুল করেন, বান্দার ফিরে আসাটাও কবুল করে নেন, অপরাধগুলাও মাফ করে দেন। আর জেনে রাখো, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি যা করছো আল্লাহর নলেজের বাইরে কিছুই তোমার করার ক্ষমতা নাই। অতএব তোমার অপরাধ মাথার মধ্যে তুলে নিয়ে আল্লাহর কাছে যদি ফেরত আসো, যিনি ক্ষমা করতে পারেন তিনি তোমার রব আল্লাহ। অতএব আপনার আমার ক্ষমা প্রাপ্তির 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ এই কাজগুলো আমার করা অন্যায় ছিল, আল্লাহ আজকের থেকে আমি ফেরত আসার সিদ্ধান্ত নিলাম। আল্লাহর সাথে যদি ধানাই পানাই করি, আল্লাহ এই জন্য বলে রাখছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। আপনি মুড নিয়ে আসেন যে না আমিও বুঝি, আমার কি কোনো বুঝ নাই নাকি, আমি স্মার্ট লোক নাকি, অশিক্ষিত লোক নাকি, কি সিদ্ধান্ত নিতে হয় আমারও জানা আছে। এই সকল বিলিয়ন সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্রোহিতা করে, আল্লাহর পথ থেকে দূরে থাকে, নিজে নিজে পণ্ডিতি ফলায়। আল্লাহ বলছেন, এরকম পণ্ডিত বান্দা যদি পণ্ডিতি করো, আমি আল্লাহ বললাম সব আমার জানা আছে। আর পণ্ডিতি যদি বাদ দিয়া আল্লাহর কাছে বিনয়ী আত্মা হয়ে তুমি যদি একবার ফেরত আসো, বান্দা তোর অপরাধও মাফ করতে পারি আমি, তোর ফেরত আসাটাকেও কবুল করতে পারি আমি। যেই বান্দার অপরাধ আল্লাহ মাফ করে দেন, ওই বান্দার থেকে সৌভাগ্যবান বান্দার কেউ নেই। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, তওবার হালতটা আমাদের হৃদয়ের মধ্যে ধরে নিতে হবে। এটা 3 নম্বর উপায়। 4 নম্বর, তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি হৃদয়ের মধ্যে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্র্যাকটিস করা। এই জন্যই আসছে রমাদান। রমাদান এমন কোন ঔষধের নাম নয় যে আপনার বিশাল জ্বর আসছে,
আপনাকে অ্যান্টিবায়োটিক আর আপনাকে নাপা অথবা সাপোজিটারি দিয়ে দিল, সাময়িক হলো আপনার জ্বর ধবাস করে পড়ে গেল। আপনার রমাদান এরকম না যে রমজান মাস এসে গেল আর আপনি অটোমেটিক ইনস্টল করে ফেললেন, একবারে অটো ইনস্টল, যে আপনার তাকওয়া ইনস্টল হয়ে গেল। বিষয়টা এরকম না। প্রত্যেক মানুষের জীবনে দুটো জিনিস আছে, একটা তার ক্ষুধা আর একটা তার চাহিদা। ক্ষুধা ধনী গরিব, শিশু বৃদ্ধ, আবাল বনিতা কিচ্ছু মানে না, মোটা চিকন কিচ্ছু মানে না, একটু হলেও তার ক্ষুধার পিপাসা লাগবে, জীবন চালানোর জন্য ক্ষুধা লাগবে তার, ঠিক না ভাই? আর জৈবিক চাহিদা। কিন্তু সিয়াম আমাদেরকে কি শিখায়? আপনাদের কি অবস্থা জানি না, আমার রোজা রেখে কষ্ট হচ্ছে না এখন আলহামদুলিল্লাহ, কিন্তু এক ঢোক পানি যদি খাইতে পারতাম একটু ফ্রেশ লাগতো, এই অনুভূতি আছে আমার মধ্যে। আপনাদের আছে ভাই? এক ঢোক পানি খাইলাম, খালি তো ফ্রেশ লাগতো। এখন রোজা না থাকলে আলোচনায় উঠার আগে এক ঢোক খাইলাম, তারপরে নামাজের আগে এক ঢোক খাইলে একটু মুখটা ফ্রেশ হলো, একটু আমার চাহিদা আছে, আপনাদের হয়তো নাই জানি না, আছে? এটা মানবীয় চাহিদা। কিন্তু আমাকে কি বলতেছে আমার এই মানবীয় চাহিদা? একটু পানি খেলে ভালো লাগবে, কিন্তু আমাকে আমার অন্তর শিখাচ্ছে, আমার বোধ জানাচ্ছে। আল্লাহ না বলছে ফজর থেকে মাগরিব পর্যন্ত তোমার রোজা, তুমি চাইলে কি হয়েছে, তুমি এখন খেতে পারবা না, এটা ওই মাগরিবের পর তোমারে খাওয়া লাগবে, ঠিক কিনা? স্ত্রী আমার কাছে আছেন, আমি তার সাথে আনন্দের অনুভূতিতে সম্মিলিত হতেই পারি, কিন্তু না, বলতেছে এটা হবে কিন্তু ফজর থেকে মাগরিব, এটা না আল্লাহর নিয়ম। তোমার শরীরের চাহিদাকে তুমি দাবায় রাখো, চাহিদা আছে দাবিয়ে রাখছেন, বেঁচে আছেন। আল্লাহ বলছেন এই ট্রেনিংটা দেওয়ার জন্যই রমাদান তোমার কাছে আসছে। অনেক তোমার সামনে জিনিস আসবে, অনেক হারাম বিষয় আসবে, কিন্তু আল্লাহ না আমাকে নিষেধ করছেন, সো আমার মন চাইলেই কি আর দেহ চাইলেই কি, আমি এইটা নিতে পারি না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য রমাদান আসছে। আর যদি রমাদান আসলে অটো তাকওয়া হতো তাহলে আল্লাহ বলতেন লিয়াত্তাকুন, রমাদান আসছে অটোমেটিক তাকওয়া, অটো তাকওয়া হয় না, তাকওয়া চর্চার নাম, ঠিক কি না? আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমা পাইতে চাইলে তাকওয়ার চর্চা তোমার জীবনে বাড়াতে হবে। পারবে না শতভাগ, কিন্তু চর্চা থাকা লাগবে। আসছে আপনার সামনে ঘুষ, আপনি বুঝছেন হাদিয়া, তাই না ভাই? হাদিয়া বুঝে আপনি নিয়ে নিছেন, অতএব আপনি মনে করছেন যে না, যা আসে আমাদের আল্লাহর পক্ষ থেকে আসে, তাই তো না? আবার রমজান মাসে অনেকেই আসে আলহামদুলিল্লাহ হাত দিয়ে আবার ঘুষ টুস ধরে না, ডয়ের খুলে দিয়ে এর মধ্যে নেয়। রোজা আসে নাপাক জিনিস ধরা যাবে, রোজা খুলে তারপরে গুনে বাড়িতে নিয়ে যায়। এরকম যদি হয় হবে প্রিয় ভাইয়েরা, এই ঘুষ টুসটাও কম হয়ে গেছে, অপরাধ অন্যায় আপনার আমার জীবনে হিসাব মিলায় দেখেন প্রিয় ভাইয়েরা, কত অপরাধ কত অন্যায়। আমরা বাঙালিরা আল্লাহু আকবার, দুনিয়ার বুকে আমরা এক ডিফারেন্ট জাতি ভাই। আমাদের জাতির চিন্তা এবং বিবেক কোথায় চলে গেছে কল্পনা করা যায় না। তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার চতুর্থ কারণ কি, উপায় কি? তাকওয়া। বলেন চতুর্থ উপায় কি? তাকওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা একটা গুণে গুণান্বিত হবে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে তার রবকে বিশ্বাস করে, যারা না দেখে তার রবকে ভয় করে। আল্লাহ বলছেন আল্লাহকে দেখতে পায় না কিন্তু আল্লাহর নিদর্শন দেখেছে, বুঝছে, আল্লাহকে ভয় করে, এর মানে তাকওয়া। আল্লাহ বলছেন বিল গায়ব ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমার রবকে আমি না দেখেই ভয় করি। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি রব্বুল আমিন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য বিশাল বড় প্রতিদানের ব্যবস্থা রাখবো। সুবহানাল্লাহ। সুতরাং এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা মুলক এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বার্তা দিয়েছেন যে আমাদেরকে তাকওয়া লাগবে প্রিয় ভাইরা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রকাশ করে দাও বা অন্তরে গোপন রাখো, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের খবর রাখেন। সুতরাং তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া কোনো বাহিরে দেখানোর বিষয় নয়। আপনার অন্তর আল্লাহ ভীরু কিনা, দেখা যাচ্ছে আপনি জুব্বা টুপি সব পরে আছেন, তাকাচ্ছেনও না মহিলাটার দিকে, কিন্তু আপনার চোখ যা দেখার দেখে মন যা কল্পনা করার কল্পনা করে নিছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, প্রকাশ করো আর গোপনে রাখো, সব খবর আল্লাহর কাছে জানা আছে। অতএব তাকওয়া হাহুনা, নবীজি বলছেন তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে। যদি কোনো ব্যক্তি প্রকৃত মুত্তাকি হতে পারে আল্লাহ বলছেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর তাহলে ঈমান ও নেক কাজ, 2 নম্বর বলছি আপনাদের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর বলেছি তাকওয়া, 5 নম্বর আল্লাহর কাছ থেকে যদি কোনো বান্দা ক্ষমা পেতে চায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য দান সাদাকা করো। কি করো?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 268 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় ফকির হয়ে যাবে, অভাবে পড়ে যাবে, টাকা পয়সা থাকবে না, আমি যেভাবে বলতেছি এইভাবে কর, আল্লাহর দেওয়া পথ পদ্ধতি মানলে তোর ব্যবসা চলবে না। আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী চললেই দুনিয়ায় চলা যায় নাকি? আধুনিক দুনিয়া ওইটা কি 1450 বছর আগের সেই ব্যাকডেটেড দুনিয়া নাকি মডার্ন ওয়ার্ল্ড? শয়তান বলছে যে খবরদার সাবধান, টাকা পয়সা জমা করো, কিসের খরচ, কিসের যাকাত, কিসের সদাকা, কিসের ফিতরা রাখো। আর শয়তানু ইয়াদুকুমুল ফাকরা, ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন সে ভয় দেখায়, তোমার অন্তরে ঢুকায় দেয় গরিবি, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর সে তোমাকে অশ্লীল পথে ডাকে, অশ্লীলতা করো, অশ্লীলতা করো, তুমি আল্লাহর হুকুম থেকে গাদ্দারি করো, এটাই হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আর আল্লাহ তোমাকে ক্ষমার দিকে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই তোমাকে খরচের দিকে ডাকেন, আল্লাহ তোমাকে ধনী হওয়ার দিকে ডাকেন, আল্লাহ বলেন নাই ও ভয় দেখায় তোমাকে ক্ষমা পাবে না, তুমি অশ্লীল করো আর তুমি ফকির হয়ে যাবে, ভয় দেখায়। আর আল্লাহ বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তো বান্দা তোমারে ডাকেন, আল্লাহ তোমারে ক্ষমা করবেন, আর আল্লাহ তোমারে ফদল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ধন দিলে বিপদে পড়তেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, কেন? আমি একটা গাড়ি কিনবো। আল্লাহ 10 লাখ দিয়ে দিছে, যাওয়ার পরে দেখেন গাড়ির দাম হয়েছে 13,50,000, আপনার গাড়ি কিনা নাই, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ফদলের দিকে যাকেন, আল্লাহ তোমার জন্য করুণা দিবেন, দয়া দিবেন। কেউ যদি আল্লাহর ফদল পেয়ে যায় তাহলে ওই বান্দার যা লাগবে ওই ফদলের মধ্যে সব আছে, ধনের মধ্যে সব নাই, আল্লাহর ফদল আর আল্লাহর দয়ার মধ্যে সব আছে। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি তোমার এই দান খয়রাতের দ্বারা ক্ষমার দিকে ডাকি, আর আমি আমার দয়ার দিকে, ফদলের দিকে ডাকি। আল্লাহু ওয়াসিউন আলীম। আরে শয়তান ভয় দেখায় কি করবে? আল্লাহ বলছেন আমার থেকে বড় ওয়াসাআতের মালিক আর দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা আমাদেরকে এনে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। এমন নজির স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ। আমি দুটো ঘটনা বলি আপনাদের কাছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে বুখারীর মধ্যে। একবার ইয়ামেন থেকে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চমৎকার একটা চাদর বানায় নিয়ে আসলো। এই চাদর নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছে। এই চাদরকে বলা হয় বুরদা। সাহাবী বলতেছেন তুমি কি জানো বুরদা মানে কি? বলে কি? বলে এমন চাদর, কেবল চাদরই নয় তার পাশ দিয়ে আবার ঝালর লাগানো আছে, এই ঝালরটাও হাতে বুনায় বুনায় পয়েন্ট মতো ছাড়ছে, এত অদ্ভুত সুন্দর। আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য। সাহাবী বলছেন আল্লাহর নবী এমন ভাবে চাদরটা নিলেন মনে হচ্ছে তার অনেক প্রয়োজন ছিল চাদরটার। এটা দেখে আমরা খুশি হয়ে গেলাম, নবীজি চাদর নিলেন। এক সাহাবী নবীজির গায়ে দেওয়ার পরে নবী যখন চাদরটা গায়ে দিয়েছেন এত সুন্দর, সাহাবীরা বলছেন নবীজিকে এত মানালো, এত চমৎকার আমরা আল্লাহর নবীকে দেখি নাই। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা খুব সুন্দর লাগতেছে, চাদরটা আপনি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে বাসার ভিতর ঢুকে গেলেন, কারণ ওই চাদর খুলে আরেকটা চাদর নিজে গায়ে দিয়ে তাকে দিবেন। সাহাবায়ে কেরাম ওই লোকের বকতে শুরু করলো, তোমার একটা হুঁশ আছে? নবীজি জানো না চাইলে সবাইকে ফেরত দেন না? নবীজির কত চাহিদার, তিনি আদর আপ্যায়ন করে জিনিসটা নিয়ে গায়ে দিলেন, সাথে সাথে তুমি চেয়ে ফেললে, এটা কোনো কাজ হলো? সাহাবায়ে কেরাম একটু মেজাজ খেপে গেছেন তার উপরে। ওই সাহাবী বলতেছেন যে ভাই আমিও তো জানি চাইলেই নবীজি দেন, কিন্তু নবীজি যেই চাদরটা একবার গায়ে দিলেন আমার মন বলছে কেউ না কেউ চাইলে দিয়েই দিবে নবীজিকে, কিন্তু আমি এইটা চাইছি যাতে আমার মৃত্যুর পরে নবীজির গায়ে প্রথম লাগা ওই চাদরটা দিয়ে আমার দাফন হয়, আমার জন্য কাফনের কাপড় হয়, এই জন্য আমি চাইছি। সাহাবী আর কোনো কথা বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই চাদরটা তাকে দিয়ে দিলেন। আপনি কল্পনা করেন একটা ড্রেস তার প্রয়োজন আছে, নিজের গায়ে দিছেন, সবচেয়ে সুন্দর লাগছে, চাইছে 5 মিনিটের মধ্যে নবীজি দিয়ে দিছেন। এত সহজ নয়, বলতে সহজ, এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বিস্মিত করত। তিনি বলছেন একবার এক বেদুইন এসে বলল আমাকে কিছু ছাগল দেন। নবীজি তাকে এত পরিমাণ ছাগল দিয়েছেন যে 2টা উপত্যকার মাঝের জায়গা ব্লক হয়ে গেছে। বলেন একটু চাইছে নবীজি, সব দিয়ে যাও, এসব নিয়ে যাও। ওই লোক খুশিতে ওই ছাগল নিয়ে তার কওমের কাছে ফেরত গেছে। যাওয়ার পরে বলছে, এই কওমের লোকেরা আসলিমু, তোমরা সবাই মুসলমান হয়ে যাও, কেননা আমি এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছি যে দারিদ্রতার ভয় করে না, দারিদ্রতার ভয়ে দান করা ছাড়ে না। এরকম মানুষ দেখি নাই। যেই মানুষ এই কাজ করতে পারে তার প্রতি ঈমান আনো। তার এই কারণে পুরা কওম তার ঈমান এনে ফেলছে। হাদিসের মধ্যে আসছে যখন রমাদান আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বাতাসের থেকে বেশি বৃদ্ধি পাইতো। আসতে দেরি, দিতে দেরি নাই। উদাহরণ দিয়েছেন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন রুবাইয়া বিনতে মুআউযিজ। তিনি আসার পরে নবীজির কাছে নিয়ে আসছেন কতকগুলা শশা। শশার 2টা ধরন আছে। একটা শশা আমাদের দেশে বলি আমরা লুসনা হয়ে যায় না ভাই, কিছুদিন থাকার পরে গোড়ার থেকে সংযোগ চলে গেছে, আস্তে আস্তে করে ওইটা একটু টাইট হয়ে শুকায় গেছে। তার যতটুকু আছে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শশা নিয়ে আসছেন, আর কিছু খেজুর নিয়ে আসছেন। বলতেছেন আমি এসে নবীজিকে দিলাম, নবীজি এত খুশি হইলেন। কি শশা? বাসি শশা আর খেজুর নবীজিকে দিছেন। নবীজি খুশি হয়ে নবীজির সামনে ছিল 1 মুঠ স্বর্ণের যা যা উঠছে 1 মুঠ সোনা দিয়ে দিছেন। আল্লাহু আকবার। এটা বলতে আর শুনতে সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দান করছেন। এই দানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বরকত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর কেউ ছিলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির আর দরিদ্র ছিলেন না, তিনি এই হালতটাকে পছন্দ করেছেন। যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি কি গরিব নাকি? অনেকে আমাদের মধ্যে বলে নবীজি গরিব ছিলেন, আমাদের অসম্ভব কথা। নবীজি দান করে দিতেন, সম্পদকে একত্রিত করে রাখতেন না। আল্লাহর নবী যদি সম্পদ সংগ্রহ করতেন, আল্লাহর নবীর থেকে সম্পদ পৃথিবীর কারো হতো না। উম্মত তার কলিজা কেটে 1 কোটি কলিজা জড়ো করে দিত ওই জায়গায়, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানবীর ছিলেন প্রিয় ভাইরা। অতএব দান করা, মানুষের জন্য খরচ করা, হাদিয়া দেওয়া, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাওয়ার আমাদের কৌশল প্রিয় ভাইরা। অতএব এই ক্ষমার মাসে আমি বলবো ঈমান এবং নেক কাজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা, তাকওয়া এবং দান খয়রাত, এইগুলোর দিকে যদি আমরা একটু মনোযোগী হই, ইনশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা কতগুলো বিচ্ছিন্ন প্রসঙ্গের দিকে যাব প্রিয় ভাইয়েরা। টুকটুক করে কতগুলো আপনাদের জন্য পরামর্শ আছে এবং কতগুলো প্রসঙ্গ আছে, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। এটার একটা টিপসের কথা আপনাদের কাছে বলে দেই প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে যে কেউ রমাদান পাইলো আর ক্ষমা পাইলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেন। এর সাথে জিবরাইল আমিন যে আমিন বললেন, ওই হাদিসের মধ্যেই যে পিতামাতা পাইলো আর নিজের জান্নাতকে কিনে নিতে পারলো না সেও ধ্বংস হোক, জিবরাইল আমিন সেখানেও আমিন বলেছেন। প্রিয় ভাইয়েরা, পিতামাতা যাদের আমাদের বেঁচে আছেন, রমাদানে তো আমরা তাদের জন্য আমরা খরচ করি, ঈদের মধ্যে আমরা খরচ করি, ঠিক না? আমার মনে হয়েছে যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য আমরা একটু ভিন্ন কৌশল নিতে পারি। কৌশলটা এরকম, আমি একটা লুঙ্গি আব্বাকে কিনে দেই, জামা কিনে দেই, আম্মাকে শাড়ি দেই, কাপড় দেই। আপনি এবার একটু ভিন্ন কৌশল করেন। পিতামাতা যা পায় তাতেই সন্তানের থেকে খুশি হয়, কিন্তু আপনার আব্বার কাছে যে বলেন, আব্বা একটু কষ্ট করে হলেও আপনাকে বাজারে যেতে হবে। না, আমার বাজারে যাওয়ার বয়স আছে কিনা, আমি যাবো না, আমার লাগবে না। বলবেন না আব্বা একটু যেতে হবে। একটু অনুরোধ বিনোরোধ করে আব্বারে যদি নিতে পারেন, এই যে 5টা লুঙ্গি দেখতে পাচ্ছ আব্বা, এই যে এই কাপড়টা, এই গেঞ্জিটা, কোনটা তোমার পছন্দ হয় তুমি একটু চয়েস করে নাও তো। দেখবেন বাপ মার বুকটা আনন্দে গদগদ হয়ে গেছে। মা হয়তো বাজারে যায় না, আপনি বাজারওয়ালারে বললেন, ভাই 2 ঘন্টার জন্য তুই 5000 টাকা রাখ, প্রয়োজনে আমারে 5টা শাড়ি দে, 5টা এইটা দে, আমি আম্মারে একটু দেখাই নিয়ে আসি। দেখাই নিয়ে আম্মারে বলবেন আম্মা চয়েস করে, কয় আমার কোনো চয়েস নাই, তুই যেটা দিবি এটাই আমার চয়েস। বলেন না মা, তুমি একটু খুশিতে এসে গল্প করবে যে আমার বাচ্চা এখনো আমার পছন্দে আমারে জিনিস দেওয়ার চেষ্টা করে, জুতাটা আমারে দেখায় দেখায় কিনছে। অনলাইন শপ হয়েছে না, আমার বউ আরো সুন্দর বুদ্ধি দিছে। ওই বলছে যে এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যায়, তো ও বলছে যে দেখাও, যে বাপ মা যেতে চায় না, পারে না, অসুস্থ, বাজারমুখী না, তারা অনলাইনে দেখো, আব্বা এই জামাটা দেখেন, এই লুঙ্গিটা দেখেন, অনলাইনে অনেকগুলো আছে না, 5টা দেখে। বলে আরে না, আমার আবার কিসের লুঙ্গি, আমার বহুত লুঙ্গি আছে। বলে না আব্বা বললে হবে না, যে কোনো একটাই নখ দিয়ে তোমার সিলেক্ট করা লাগবে। আপনি গো ধরছেন, উনি উপরে উপরে দেখাবে যে এটা পছন্দ করছে না, ভিতরে ভিতরে সন্তানের জন্য খুশিতে দোয়া করা লাগবে না, অটোমেটিক দোয়া চলে আসবে।
যাদের বাপ মা বেঁচে আছে এই কৌশলে পিতামাতাকে সন্তুষ্ট করেন। নিজের পোশাক কম হোক, কিন্তু আমি না আমার বাপ মাকে রাজি খুশি করায়, আমার তকদিরকে বদল করাতে চায়। এই জন্য যাদের পিতামাতা এখনো হায়াত আছে, আল্লাহর ওয়াস্তে নিয়ামতকে গুরুত্ব দেন। হুমা জান্নাতুকা আও নারুক, এই দুইজনই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অতএব পিতা মাতার থেকে আমরা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বড় ভাই তো দিছেই, মেজো ভাই আছে, ওকে দিছে, সবাই দিয়ে সবার জান্নাত নিছে, তা আপনার তাতে কি যায় আসে? আপনারটা আপনি না দিবেন, কে দিছে কে না দিছে এনে আপনার হিসাব করার সময় আছে নাকি? এখানে কোনো বইয়ের পরামর্শ চলবে না, ভাইয়ের পরামর্শ চলবে না, এখানে আল্লাহর পরামর্শ চলবে। এরা দিছে, আপনার আব্বা কি করবে না করবে এটা বুঝুক গা। 5 ছেলে 5টা দিছে, উনি এরপরে এটা অন্যদেরকে হাদিয়া দিতে পারে, কিন্তু আপনার জান্নাত আপনারে কিনতে হবে ভালো করে। আপনারা যেন শয়তান ইনজেকশন না দেয়, আমার কামাই রুজি কম, আমি আর কি করবো, ভালো ভালো জিনিস তো অন্যরাই দিয়ে দিছে। না ভাই, বাপ মার সাথে এই সম্পর্ক নয়। আপনার বাপ মাকে আপনার হ্যাপি করতে হবে, খুশি রাখতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এই শপথ আমাদেরকে নিতে হবে। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? এটা 1 নম্বর একটি পরামর্শ প্রিয় ভাইরা। দ্বিতীয় কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির। এখানে 5-6টা প্রশ্ন আছে। 1 নম্বর, টাকা দিয়ে যাকাত সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা। 2 নম্বর, কি কারণে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। 3 নম্বর, কি পরিমাণ আমাদেরকে দিতে হবে, কয়েকজনের ফিতরা একজনকে দিলে হবে কিনা, একজনের ফিতরা কয়েকজনের মধ্যে বন্টন করা যায় কিনা। এই যে বিভিন্ন ধরনের আমাদের জিজ্ঞাসা আছে, এই জিজ্ঞাসার লক্ষ্যে সংক্ষিপ্ত আপনাদের কাছে বেসিক কথা বলি। প্রথম কথা, কেন আমরা যাকাতুল ফিতর দেই? এক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপ্ট, গরিব দুঃখী যেন আমাদের সাথে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করি। সর্বাঙ্গে কথাটা শরীয়ী সম্মত নয়। শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে গরিব দুঃখীতে পাবে, হ্যাপি তো হবে, কিন্তু আপনার নিয়ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিসাইম। রোজাদার তার জ্ঞাত চেষ্টার পরে অজ্ঞাতসারে সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটিগুলা করে, চোখের ভুল, কানের ভুল, কথার ভুল, এই ভুলগুলোর ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। গরিবকে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব করেন নাই, কিন্তু পাবে কে? গরিব। আলটিমেট তার এইটার দ্বারা ঈদ আনন্দিত হবে, কিন্তু এটাই একমাত্র যাকাতুল ফিতরের টার্গেট নয়। যাকাতুল ফিতরের টার্গেট আপনার আমার রোজার অনাকাঙ্ক্ষিত ভুল আল্লাহর কাছে মার্জনা পাওয়া। অতএব এই নিয়তটা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। প্রথম পয়েন্ট এটা শুদ্ধ করে নেবেন প্রিয় ভাইরা। দ্বিতীয় কথা হচ্ছে যে কখন দিব। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কথা, ঈদের জামাতের আগে যা দিয়েছেন এটা হচ্ছে আপনার জন্য ফিতরা, আর ঈদের জামাতের পরে যা দিয়েছেন, ঈদগাহে যাওয়ার পরে যা দিয়েছেন, এটা আপনার ফিতরা হবে না, এটা আপনার দান সদাকা হবে। অথবা আমরা ফিতরা আদায় করতে চাই, অনেক সময় আমরা ফিতরার নতুন নতুন টাকা ফিতরার থেকে বানায় রাখছি, ওই যে মসজিদের থেকে কি বলে ঈদগাহে যাওয়ার সময় ঈদগাহে আমরা মিসকিনদের হাতে হাতে দেই না, এটা আপনার ফিতরা আদায় হবে না। তাহলে প্রিয় ভাই, ওই সময় আপনি দান সাদাকা হবে, আপনার ফিতরা হবে ঈদের মাঠে যাওয়ার আগে। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। তৃতীয় প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা, কি দিয়ে দিব আমরা? একদম সংক্ষেপ করে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসা পনির, একসা জব, কিশমিশ, অথবা আপনার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পনির, জব, কিশমিশ, খেজুর, এইগুলা একসা। একসা মানে 3 কেজি 300 গ্রাম। আরেকটা বর্ণনা আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে থেকে, সেখানে তিনি বলছেন 2 মুদ বা অর্ধসা গম, এই দুইটাতেই সাদাকাতুল ফিতর আদায় করা যায়। 3 কেজি 300 গ্রামের যে পরিমাপের কথা বলা হয়েছে, এই পরিমাপের দ্বারা আমরা যদি খাদ্যপণ্য দেই তাহলে আমাদের জন্য আদায় হবে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, অনেকে আমাদের মধ্যে বলেন খাদ্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হবে না। তাদের জন্য বলবো, মেহেরবানি করে এক্সট্রিমিস্ট হয়ে যাবেন না। কোরআন হাদিস আমাদের জন্য যে জায়গায় ওয়াসাআত রেখেছে, ওয়াসাআতের জায়গাটা রাখেন। 2টা কিতাব, ইবনে আবি শাইবা এবং ইমাম বাইহাকি, তারা সাদাকাতুল ফিতর টাকা দিলে আদায় হবে কিনা এর জন্য আলাদা বাবই রেখেছেন হাদিসের মধ্যে। সাহাবায়ে কেরামের যুগ থেকেই প্রমাণিত ছিল, ওই সমাজের মানুষের সবচেয়ে বেশি উপকার হয় এরকম কিছু দিয়ে তারা আদায় করতেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আসছে ইয়ামেনের বাসীকে, তিনি বলছিলেন, তোমরা তোমাদের যাকাতুল ফিতর কাপড় দিয়ে আদায় করো, এই কাপড় তোমাদের জন্য সহজলভ্য এবং এটার দ্বারা তোমরা আদায় করে দাও। প্রিয় ভাইয়েরা, মূল বিষয় ছিল যারা বেনিফিট
গ্রহীতা তাদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করা। এখন আপনি যদি বলেন খাদ্য ছাড়া যাকাতুল ফিতরই আদায় হবে না, তা আমরা না গম খাই, না জব খাই, না পনির খাই, না খেজুর খাই, কোনোটাই তো আমাদের মূল খাদ্য নয়, ঠিক কিনা ভাই? তা আপনি এটার সাথে কেয়াস করে যদি চাল ডাল আনতে পারেন, তাহলে ওইটার মূল্যমান আরেকজন কেয়াস করে আনতে পারবে না কেন? সুতরাং এক্সট্রিমিস্ট হওয়া যাবে না আমাদের জন্য প্রিয় ভাইরা। আপনার সাধ্যের মধ্যে থাকলে আমরা বলবো আপনি খেজুর দ্বারা আদায় করেন, তাহলে ডবল সোয়াব। আপনি খাদ্যও দিলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে দিলেন। তবে দুর্বল 60 টাকা দামের খেজুর দিয়েন না, আজওয়া খেজুরটা দেন, মরিয়মটা দেন, তাহলে 1003 টাকা একজন গরিব মানুষ বেনিফিটেড হবে। এটা 1 নম্বর। আর যদি না পারেন, আল্লাহর দিন ইসলাম সহজ করেছে, অর্ধ সা বা 2 মুদ এটারও অপশন আছে। আপনি এটা যদি আপনি দিতে পারেন, একদম নিম্ন, যেটা আমাদের বাংলাদেশে 126 না 25 না 15 টাকা ধার্য করা হয়েছে, উপরে 2600 টাকা ধার্য করা হয়েছে। মূল কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যাকাতুল ফিতর আদায় করতে হবে। সেটা খাদ্যদ্রব্য দিয়ে দিলেও আদায় হবে, ওইটাকে কনভার্ট করে যদি আপনি বাইহাকির হাদিসের আলোকে বোঝা যায়, ইবনে আবি শাইবা এই বিষয়ে আলাদা অধ্যায় এসে বোঝা যায় যে আপনি টাকা পয়সা দিলেও আদায় হবে। এটা সাহাবা ইকরামের যুগ থেকেই, সালফে সালেহিনদের যুগ থেকেই কালচার ছিল। মূল কথা আদায় করা। শেষ কথা হচ্ছে কে যাকাতুল ফিতর আদায় করবে? আপনার যে পরিমাণ সম্পদ 1 বছর থাকলে যাকাত ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ যদি ওই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তের মধ্যে আপনার হয়ে যায়, তাহলে আপনার জন্য যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাথে সাথে ইন্টারেস্টিং বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে, তার অধীনস্থ সকল মানুষের পক্ষ থেকে তাকে আদায় করতে হবে। আপনার বউ, আপনার বাচ্চা যেটা রোজা রাখে নাই, ঈদের আগের দিন রাত্রেই ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার বয়স 12 ঘন্টা এখনো হয় নাই, কিন্তু ঈদের মাঠ এখনো পায় নাই, ওই বাচ্চার পক্ষ থেকেও আপনি আদায় করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে ইসলাম বিউটি এই জায়গাতে প্রিয় ভাইরা। সুতরাং আমরা কোনো ঠেলাঠেলি বাদ দিয়া মেহেরবানি করে আমরা সাধ্যের মধ্যে বেস্ট ওয়েতে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি। খাদ্য যদি আপনি দিতে চান, একটা মানুষকে টার্গেট করেন যে তার ফ্যামিলির জন্য আপনি দিয়ে দিবেন, ইনশাল্লাহ তাকে খাদ্য দিলেন তার জন্য। কিন্তু একটা মানুষকে যদি আপনি 5 জন মিলে খালি সিমাই লাচ্চা দিয়ে যাচ্ছেন, অর্থটা লাগবে না, ওর কাপড় লাগবে। সুতরাং ইসলামের এই চেক অ্যান্ড ব্যালেন্স আছে এই জায়গায়। অতএব টাকা দিয়ে দিলে সেই লোকের যা নিড সেটাই আদায় করতে পারবে। তারপরেও আপনি পরিবারের একজনের পক্ষ থেকে একটু খেজুর দিয়ে দেন, আরেকজনেরটা টাকা দিয়ে দেন, আরেকজনেরটা গম দিয়ে দেন। ইসলাম বুদ্ধিদীপ্ততার কথা বলেছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, একজনের সাদাকাতুল ফিতর বহুজনকে দেওয়া যাবে, 10 জনেরটা একত্রিত করে একজনকে দেওয়া যাবে, তাহলে আমাদের সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যাকাতুল ফিতর হিসাব করে করে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন। এরপরের প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা, লাইলাতুল কদরের কোনো আমল আছে কিনা? অনেকেই আমাদের মধ্যে সূরা কদর জানে না। লাইলাতুল কদর এমন একটা, নবীজি বললেন ওই বনি ইসরাইলের যুগে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সাহাবায়ে কেরাম মাথা ধরে ফেলছেন। 1000 বছর, সুবহানাল্লাহ। হায়াতে আমার 60 বছর, ঈমানই আনছি 40 বছরের পরে। কেমনে কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভয় পেও না, ও গেছে 1000 রাত, আর তোমার এক রাত 84 বছরের থেকে উত্তম। কত উত্তম বলি নাই, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম খালি বলে রাখলাম। তোমারে জান্নাতে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে ততটা আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এটা হচ্ছে আপনার আমার জন্য লাইলাতুল কদর। এখন জিজ্ঞাসা, লাইলাতুল কদরের কোনো আমল আছে কিনা? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের আমল আছে। লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে। কি আমল? একটা আমল হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের নিয়তে সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আছে। কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ শরীফ 100 বার, আর লাইলাতুল কদর যে কদর সূরা এটা 100 বার করে, তাই তো নাকি প্রিয় ভাই? না রে ভাই, এরকম কিছু না, কিন্তু নিয়তটা রাখতে হবে ভাই। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফাই করেছেন যে লাইলাতুল কদর নামে একটা নামাজ আছে। অথবা আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি কদরের নিয়তে সালাত আদায় করছি, 2 রাকাত করে আপনার যা সালান আছে আপনি এটা পড়তে শুরু করেন প্রিয় ভাইরা। এইভাবে আপনি তেলাওয়াত করবেন এবং পড়বেন প্রিয় ভাইরা। 2 নম্বর একটা আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
সাল্লাম বলছেন লাইলাতুল কদর পেলে আমি কি করব? নবীজি বললেন আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, অতএব আমাকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবো। এটা গেল হচ্ছে আমাদের লাইলাতুল কদরের। মা বোনদের অনেক জিজ্ঞাসা, আমরা নিয়ত করব কেমনে, কোন সূরা দিয়ে পড়ব? প্রিয় মা বোনেরা, নিয়ত আলাদা মুখে করতে হয় না, মন থেকে ইচ্ছা করবেন যে আমি লাইলাতুল কদরের সালাত আদায় করছি এবং আপনার সাধ্যের যে সূরা আছে, কদর পড়তে পারলে ভালো, যে সূরা আছে এটা দিয়ে আপনি শেষ রাত্রে উঠে উঠে কিয়ামুল লাইলের সময় আপনি এরকম করে সালাত আদায় করবেন। আর সন্ধ্যার পর থেকে ফজর সারাদিনই আপনি কম বেশি এরকম আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দান করবেন। প্রিয় ভাইয়েরা, এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো ওহী আসছে কিনা যে কেবলমাত্র 27 তারিখই লাইলাতুল কদর? আমাদের তো ধারণা এরকম। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, কবে লাইলাতুল কদর এটা আমাদের জানার দরকার আছে না ভাই? এত দামি রাত আমরা জানবো না? লাইলাতুল কদর কবে ভালো করে বুঝে নেন। আজকে ফাঁস করে দিচ্ছি আপনাদের কাছে প্রিয় ভাইরা, লাইলাতুল কদর এই বছর কবে একটু বুঝে নেন। নবীজি বলছেন। কে বলতেছেন? ভালো করে কে বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করে। কোন দশকে? শেষ দশকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি। কেউ যদি শেষ 10 দিনের সব দিন না পারে, আমি নবী বললাম শেষ 7 দিন যেন বাদ না দেয়। 7 দিনের ব্যাপারে মজবুতির সাথে লেগে যাও। হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরের মধ্যে আলাদা কাপড় বেঁধে নিতেন। পরিবার লোকজন ঘুমালে পরিবারের লোকজনকে ডেকে ওঠো ওঠো ওঠো, রমজানের শেষ দশক, কিসের ঘুম, উঠো, উঠে আল্লাহর জন্য দাঁড়াও। নবীজি কোমরের মধ্যে বেঁধে নিতেন শেষ 7 দিন। এরপরে নবীজি বলছেন আমার উম্মত তো শেষ 7 দিন নিয়েও তাদের মধ্যে একটু পেরেশানি হতে পারে। কি? নবীজি বলছেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল উইত্রি। শেষ দশকের বেজোর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, তোমরা এই 5টা রাত যেন মিস করো না। ইনশাআল্লাহ যারা এই তালাশির মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে লাইলাতুল কদর মিলাই দিবেন। কিন্তু নবীজি ফাঁকে একটু বলে গেছেন বাঙালিদের জন্য একটা বিরাট চান্স, এটা 27 তারিখ। তাই তো না ভাই? আরেকটা ঝামেলা হয়েছে, খেয়াল করে দেখেন। আমরা কিন্তু সুন্দর একটা সিস্টেমের জন্য, মানুষের সুবিধার জন্য প্রথম 6 দিনে 9 পারা, এরপরে বাকিটা পড়ে 27-এর রাত্রে আমরা কোরআনুল কারীম সালাতের মধ্যে খতম করি, তাই না ভাই? এই খতমের একটা বিপদ আছে। খতমের বিপদ 27 পরে আরো একটা 29 আছে, 28 আছে, মাস 30 হলে আরো 3 দিন আছে। 29-এর তারিখে আল্লাহ লাইলাতুল কদর দিতে পারেন, কিন্তু আমরা খতমও শেষ মনে করছি রমজানও শেষ, তাই না ভাই? খুব সাংঘাতিক প্রিয় ভাইরা। এই জন্য আমার তো মনে হয় 29-এর দিনে খতম করার সিস্টেমটা নতুন করে আনা দরকার। কি শুকুর ভাই? তাহলে আমাদের গুরুত্বটা পাবে। এই 2 দিন আমাদের কাছে কোনো গুরুত্বই নাই রে প্রিয় ভাইরা। প্রথম 3 দিন নামাজে আসছে, এরপরে 27 রাত্রে মাজা বান্ধে আসবে, ওই দিনই 27 আল্লাহ থেকে বুঝে নিয়ে ক্লিয়ার। এরকম করলে হবে না প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ 10 দিন, শেষ 7 দিন, শেষ বেজোর আমরা যেন মিস না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আজকের প্রসঙ্গ লাইলাতুল কদরের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দেই প্রিয় ভাইরা। কোনোভাবেই যেন লাইলাতুল কদর আমাদের মিস না হয়, এই জন্য আমরা 5টা কাজ করার সিদ্ধান্ত নিব। কয়টা? 5টা। রমাদানের শেষ দশক যেই না চলে আসলো, মানে 19-এর দিন শেষ, মানে কিন্তু 20-এর মধ্যে ঢুকে গেলাম আমরা। যেহেতু আমরা রোজা না রেখেই কিন্তু তারাবি শুরু করছি, খেয়াল করছেন আপনারা? আরবিতে রাত আসে আগে। তাহলে আমাদের যেন লাইলাতুল কদর মিস না হয়, এর জন্য আমরা 5টা স্টেপ নিব। 1 নম্বর, প্রত্যেক
দিন রমজানের শেষ দশকে কিছু না কিছু লাইলাতুল কদরের নিয়তে দান সাদাকা করব। বাড়িতে যদি দান সাদাকার জন্য রাত্রে লোক না পাই, আমার ওয়াইফটা কোথায় দান করবে, বাচ্চাটা কোথায় দান করবে, বাড়িতে একটা বক্স বানায় রাখেন। লাইলাতুল কদরের নিয়তে ছেলে মেয়ে বাড়ি কাজের লোক যে আছে তাদেরকে টাকা দিয়ে রাখবেন, যে নিয়ত করে এই বক্সের মধ্যে লাইলাতুল কদরের নিয়তে একটুখানি ফেলো, মিস যেন না হয়। এটা শেষ রাত্রে হোক আগের রাত্রে হোক আপনার কাছে থাকবে, ডাইরেক্ট পেয়েছেন কাউকে দিয়ে দিবেন, কিন্তু না পাইলে এটা রাখবেন। এটা 1 নম্বর। 2 নম্বরে লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেকটি রাত্রে আমরা এশার পরের থেকে ওই সাহারির শেষ সময়ের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পারলে 8 রাকাত সালাত যেন মিস না হয়। সাহারির সময় কম হয়ে যেতে পারে, 1 ঢোক পানি খেয়ে সাহারি খাওয়া থাকতে পারে, কিন্তু আমার এশার পরের থেকে ওই সাহারির শেষ সময়ের আগে নামাজ যেন মিস না হয়। আমি 2-4 রাকাত সালাত আদায় করব, একটু দীর্ঘ করার চেষ্টা করব। সূরা কেরাত অনেকগুলা জানি না, আলাম তারা থেকে কুল ওয়াল নাস পর্যন্ত 1 রাকাতে, আবার আরেক রাকাতে আলাম তারা থেকে কুল ওয়াল নাস পর্যন্ত। যদি জানি লাইলাতুল সূরা কদর, ওই কদরটাই 10 বার পড়লাম 1 রাকাতে, পড়ে লাইলাতুল কদরের নিয়তে 2, 4, 6, 8 রাকাত নামাজ কোনোদিন মিস হবে না। এটা 2 নম্বর শেষ দশকে। 3 নম্বরে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিছু না কিছু দরুদ এবং সালাম প্রত্যেকটা রাত্রে পাঠ করব আমরা প্রিয় ভাইরা। টার্গেট করে ফেলি 50 বার দরুদ পড়ব, 20 বার পড়ব, কিন্তু মিস হবে না। এটা আমার না লাইলাতুল কদর দরকার, আমার না সকল উম্মতের আগে জান্নাতে যাওয়ার দরকার, আপনার ভিতরে একটা প্রেরণা থাকবে। 3 নম্বর। 4 নম্বর, এই শেষ দশকে কিছু না কিছু প্রত্যেক রাত্রে কোরআন তেলাওয়াত করব। দুনিয়া একদিক, আমার কদর প্রাপ্তের টার্গেট একদিক। আপনার যতটুকু জানা আছে সেটাও নিয়ত করেন। আল্লাহ বলছেন এটা রাত্রে আসে, অতএব এই রাত্রের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য একটু তেলাওয়াত করেছি। ওই জানা পাতাটাই পড়েন, জানা সূরাটাই পড়েন, কিন্তু কোরআন তেলাওয়াত আপনার মিস হবে না। সর্বশেষ বলবো প্রিয় ভাইরা, প্রত্যেক রাত্রে এই দোয়া মিস করা যাবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। আই রব্বুল আলামিন, তুমি ক্ষমা করো, ক্ষমা করা পছন্দ করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই দোয়া শিখিয়েছেন এই দোয়া করব। তাহলে আমাদের প্রত্যেকের মিশন এটা আমাদের মধ্যে ঢুকায় নিতে হবে। লাইলাতুল কদর এই বছর মিস করা যাবে না। 1 নম্বর হবে প্রত্যেক দিন দান সাদাকা, 4 রাকাত হলেও সালাত আদায় করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর কাছে দোয়া। আর কেউ যদি নিশ্চিত লাইলাতুল কদর তার জীবনে পেতে চায়, ইতিকাফের মধ্যে ঢুকে যাবে। যে ইতিকাফ করে তার লাইলাতুল কদর মিস হয় না। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ এই কাজ, এই 5টি কাজ আমরা অন্যদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। নিজেরা করবো তো ইনশাআল্লাহ। দূরের লোক কি করলো না করলো না, আমার মুসল্লিরা পারবেন ইনশাআল্লাহ। প্রমিস। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটুখানি বলে দেই প্রিয় ভাইয়েরা, যেটি না বললে এর আগেও বলেছি, সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, ভাড়াটিয়া এতেকাফকারীদের এতেকাফ আদায় হয় না প্রিয় ভাইয়েরা। লোক একটা কাজ নাই কাম নাই অথবা আছে, তারপরেও টাকা পয়সা দিয়ে ধরে নিয়ে আসছেন, আর আপনি মনে করতেছেন এর দ্বারা আপনার এতেকাফ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, ভাড়াটিয়া এতেকাফকারী দিয়ে আপনার এতেকাফ হবে না প্রিয় ভাইয়েরা। আমি আমার মসজিদে দেখছি, আপনাদের কাছে শেয়ার করছি, আহারে 3টা লুঙ্গি দিবে, 2000 টাকা দিবে, খাবার দিবে, এইসব বলে আরে তেল দিয়ে পাম পট্টি, ওরে খাই খাতিরের শেষ নাই। কারণ সকলের গুনাহ মাফ করার জিম্মাদারি নিছে ভাড়াটিয়া এতেকাফকারী। আছে আপনাদের? আছে, পুরা দেশ আছে প্রিয় ভাইরা ভাড়াটিয়া এতেকাফকারী প্রিয় ভাইরা। এটা দিয়ে আপনার এই এতেকাফ আদায় হবে না প্রিয় ভাইরা। এই এতেকাফকারী করছে কি, যেই এই শেষ দিন চাঁদ উঠে গেছে ঈদের, ও মাগরিবের নামাজ না পড়ে চলে যাচ্ছে। লোকজন ধরছে, মাগরিবের নামাজ না পড়ে যাচ্ছিস, কি ব্যাপার? এতেকাফ করলি বলছিস, যত দূর পর্যন্ত দায়িত্ব ছিল অত দূর পর্যন্ত পালন করছি, কোন জায়গায় যাই নামাজ পড়া লাগবে এটা আমার জানা আছে। এইরকম এতেকাফকারীতে আমাদের কি লাভ হবে প্রিয় ভাইরা? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমল ছাড়েন না, আমি বারবার বলি আপনার আমার কাছে, আমরা জীবনে আমল করলাম না। আসেন না প্রিয় ভাইরা, আল্লাহর জন্য আমরা একটা ভ্যাকেশন নেওয়ার চেষ্টা করি। আপনি যদি আপনার রমাদানের তাকওয়া, আপনার রমাদানের যাবতীয় আমল, এইগুলো যদি আপনার জীবনে ইনস্টল করে ফেলতে চান, এটা যদি ধারণ ক্ষমতা বাড়াতে চান, ইতিকাফের কোনো ব্যতিক্রম এবং এর কোনো দ্বিতীয় ইবাদত দুনিয়াতে নাই প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ 10টা দিন
দিন হায়াত থেকে কখনো ইতিকাফ মুক্ত থাকেন নাই, আর আপনি আমি জীবনে কোনোদিন ইতিকাফ করি নাই। হলো না তো প্রিয় ভাইরা, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ, আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেন। আমি অনেক সময় বলি 10 দিনই করতে হবে, কিন্তু 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াজিব আদায়ের জন্য, কিন্তু কোনো একটা মানুষের কোনো অভ্যাসই নাই। 10 দিন শুনে ঘাবড়ায় গেছে, 10 দিনের করার লোক বাড়ুক, কিন্তু কিছু তরুণ কিছু যুবক আসেন না প্রিয় ভাইরা, আমরা 3টা দিনের জন্য আসি, আমরা একটা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসি। মাগরিবের সময় আসবেন, পরের দিন মাগরিবের সময় বের হয়ে যাবেন। আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট 10 বছর 12 বছর, কত অভিযোগ তাদের নামে, আদব আখলাক নাই, শিখতেছে না, কথা শোনে না, দিন ইসলাম পছন্দ করে না, নামাজি হতে চায় না। আপনি বাপ হলে আপনার ওই এসএসসি পড়ুয়া, আপনার ওই 10, 11, 12, 15 বছরের বাচ্চা, ওদেরকে নিয়ে মসজিদে চলে আসেন। চলো আব্বা এবারে ইতিকাফ করব। বাপও মোবাইল রেখে আসছে, ছেলেও ফোন রেখে আসছে, দুইজন মিলে মসজিদে চলে আসছে। আসার পরে মসজিদের মধ্যে আপনি যে আনন্দ পাবেন, ইবাদতের যে টেস্ট পাবেন, আল্লাহর কসম আপনার জীবনে কোনো ইবাদত করে এরকম টেস্ট পান নাই আপনি, ইতিকাফ করলে যে টেস্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আসেন, আপনার বাচ্চাকে নিয়ে আসেন, চলো এবার যাই। 10টা সূরা বাপ বেটা মিলে মুখস্থ করার টার্গেট নিয়েছি, 2টা হাদিস পড়বো, একটুখানি নামাজের অর্থগুলো জানার চেষ্টা করবো। সানার অর্থ তুমি ধরবে, আমি তোমাকে ধরবো। ভাল লাগতেছে না, মসজিদের মধ্যে শুয়ে থাকবেন, আল্লাহর একটা স্বতন্ত্র ইবাদত করতে থাকবেন। সকলে লাইলাতুল কদর খুঁজে বেড়াবে, আর আল্লাহর বান্দা ইতিকাফও যদি করে, একটা রাতও যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে 84 বছর কমসে কম ইতিকাফ। আর উপরে কত জানা নাই, কেউ যদি এক রাত্রে ইতিকাফ করে, আল্লাহ জাহান্নাম থেকে তার মধ্যে 3 পরিখার দূরত্ব কাটায় দেন। তাহলে ইতিকাফ আমরা করব ইনশাআল্লাহ। একদিন 3 দিন তো হবেই হবে। 10 দিনের জন্য মাজা বাঁধে আসেন। মুরব্বীরা বলে রিটায়ার্ড করে গেছি, কোনো কাম নাই, ফুল অবসর। ইতিকাফে আসেন করছে শরীর ভালো না। কি করেন আপনি বাড়িতে গিয়ে? শরীর ভালো না আপনার, আপনি মসজিদে আসেন, আপনার শরীর ভালো হয়ে যাবে আপনার। এগুলো সব বাদ দেন, যে মসজিদ মুখী হন, মসজিদে ভরায় ফেলেন। অনেক তরুণরা, যুবকরা আলহামদুলিল্লাহ আমার নিজের আনন্দে বুক গদগদ। বাপ বলছে আপনার কথা শুনে ছেলে ইতিকাফে চলে গেছে, ঠিক মতো নামাজই পড়ে না, এবার ইতিকাফ করতেছে, আমারে ধরছে। আমি বললাম যে ঠিক আছে চাচা, কি করব, করতেছে দেখি। তারপরে ঈদের পরে এসে আমার পা জড়ায় ধরতে চাইছে, আমি ধরতে দেই নাই। বলে আরে পা জড়াতে বলছে, আমার ছেলে বকছিলাম, আপনার প্রতি রাগ নিয়ে এই কথা বলছিলাম, কিন্তু ওই যে ইতিকাফেতে বের হইছে, আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়ার সারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ঢুকাই দিছে ওই বুঝ। সুতরাং তরুণ ইয়াং ইতিকাফে আসছে বলে আপনি টিজ করেন, কত ফালতামু করে বরাবর ইতিকাফে ভং মারানোর জায়গা পায় না। এই সকল বলেন না মেহেরবানি করে, ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনাকে উৎসাহ দেন, মাশাআল্লাহ ইতিকাফে চলে আসছো, তাহলে আগামীর থেকে তো কোনো খারাপ কাজ তোমার দ্বারা হওয়া সম্ভব নাই। যে আল্লাহর জন্য ইতিকাফ করছে, তুমি না বিউটিফুল ম্যান হয়ে যাবে, তারে না উৎসাহ দিবেন, তারে না হাদিয়া দিবেন। এই 500 টাকা রাখো তো, তুমি এটা আমার পক্ষ থেকে ঈদের হাদিয়া দিলাম তোমারে। এই চিন্তা করছে, এই তো সারছে রে, হুজুর আবার কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ভাই আমি টাকা দিতে বলতেছি না, এটা মনের ফিলিংসের ব্যাপার। উৎসাহ দেওয়ার জন্য, খুশি করার জন্য, আনন্দিত করার জন্য এটা আমাদের অভ্যস্ত হওয়া দরকার। আমরা পারবো ইনশাআল্লাহ। অনেক আগে বললাম, কিন্তু এখনো শেষ দশক আসে নাই। আমরা হুজুরদের কারণে অনেকে ইতিকাফ করতে পারে না, কিন্তু একবারে 19-এ রোজা এসে ইতিকাফের ফজিলত টজিলত বলে মানুষ একদম অস্থির চিন্তা করছে, আগামী রমজানে ইতিকাফ যদি না করি দেখিস। আবার আগামী রমজান আস্তে আস্তে ভুলে গেছে, আবার 19 তারিখে বলছে আইসে। উনি চিন্তা করছে, হ্যাঁ গতবার নিয়ত করছিলাম পারি না, এইবার আবার নিয়ত আগামী রমজান। এই আগামী রমজান ঠেলতে ঠেলতে 19 তারিখের ওয়াজ, 20 তারিখে ইতিকাফ। বাজার হয় নাই, হাট হয় নাই, কিছু হয় নাই, জামা তোলা হয় নাই, কিছু হয় নাই। উনি ইতিকাফ করবে কেমন করে? 60 বছর গেছে জীবনে, ইতিকাফের সময় পায় নাই। অতএব ওয়াজ এই জন্য আগে করে দিলাম, নিয়ত করেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? নাকি এইখানে খালি হো হো, বাড়িতে যাওয়ার পর সব গো গো নাকি? প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমিও করবো ইনশাআল্লাহ। হুজুর খালি ফাও ফাও ওয়াজ করে দিয়ে চলে যাচ্ছে না। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে, বলেন আল্লাহুম্মা আমিন।